আসসালামু আলাইকুম, আমি পিয়ারি কিচেন থেকে বলছি। আজকে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে। আমি এখন রান্নাটা বসিয়ে দিই। তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচটা পেঁয়াজের সাথে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো পানি। পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আপনাদের মাংস অনুযায়ী আপনারা মশলাটা আন্দাজ মতো দিয়ে দেবেন। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আমরা হাতে বানানো গরম মশলা গুঁড়াটা। এখানে দারচিনি, এলাচ, জিরা, জায়ফল সবই আছে। মশলাটা খুব কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি, এখন মাংসটা দিয়ে দিব। ঢেকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব। মাংসটা কষানো হইতেছে, অল্প আঁচে বসিয়ে রেখেছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হবার জন্য আমি সামান্য একটু গরম পানি দিব। যারা নতুন রাঁধুনি ভুলেও ঠান্ডা পানি দিবেন না, কারণ গরু মাংসটা সিদ্ধ হবার জন্য গরম পানিটা পারফেক্ট। গরম পানিটা দিলে জলদি সিদ্ধ হয়ে যায়, আর ঠান্ডা পানি দিলে মাংসটা আর কি শক্ত 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 থাকে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে, কিছুটা সিদ্ধ হলে তারপর আলু দিয়ে দেব। মাংস কিছুটা সিদ্ধ হলে তারপর আলু দিয়ে দেব। এখন আবার ঢেকে দিচ্ছি।
মাংসটা হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আলু দিয়ে দিলাম। আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। গরম পানিটা দেওয়ার পর এখন এই কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে দিলাম কারণ পরে দিলে আর কি ফ্লেভারটা সুন্দর আসে। আর মাংসের রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।